हेलो गाइस, वेलकम टू माई चैनल। तो এখন আমি চানা মশলা করব। তার জন্য আমি চানাটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এটা ওভারনাইট ভেজানোর কথা ছিল, বাট আমার ভেজানো হয়নি। তো আমি এখানে 3 থেকে 4 ঘন্টার জন্য চানাগুলোকে ভিজিয়ে এখানে প্রেসারের মধ্যে দিয়ে আমি এখানের মধ্যে নুন, হলুদ, তেজপাতা আর কিছু চেরা কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে আমি চানাটাকে বয়েল করে নেব। 4 থেকে 5টা সিটি দিয়ে আমি চানাটাকে ভালো মতো বয়েল করে নেব। দেখো আমার চানাটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে রেডি করার জন্য একটা মশলা করে নিয়েছি। পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার একটা আমি এখানে পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইয়ে আমি তেল দিয়ে দেবো। এখানে আমি পরিমাণ মতো তেল অ্যাড করলাম। কড়াইয়ে পরিমাণ মতো তেল দেওয়ার পর এখানে আমি কিছুটা পরিমাণ ফোড়ন হিসেবে সাদা জিরে অ্যাড করলাম। তারপর আমি যে মশলাটা করে রেখেছিলাম পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর ভালো করে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা না যাওয়া অবধি মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তো মশলাটা তেলের সাথে 2 থেকে 3 মিনিট আমি নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করব আদা রসুনের পেস্ট। এখানে আমি 2 থেকে 3 চামচ মতো আদা রসুনের পেস্ট আমি ব্যবহার করলাম। তারপর ভালো করে আদা রসুনের পেস্টটার কাঁচা গন্ধটা না যাওয়া অবধি এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে। তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর এখানে আমি পরিমাণ মতো নুন অ্যাড করব। তারপর এখানে আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই জন্য সামান্য পরিমাণ এখানে আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করব। কালারের জন্য এখানে আমি কাশ্মীরি লাল মির্চ অ্যাড করছি। আর অল্প একটু আমি এখানে ধনে গুঁড়ো অ্যাড করব। আচ্ছা, আমি এখানে আরেকটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। তোমরা নিজেদের ঝালের অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করো। তারপর আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। তিন থেকে 4 মিনিট ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল না ছাড়া অবধি মশলাগুলোকে আমাদের কষিয়ে ভালো করে দিতে হবে। তো জল দিয়ে দিয়ে মশলাটাকে পুরো কষিয়ে নিয়েছি আমি। দেখো মশলা থেকে কিন্তু ভালো মতো তেল ছেড়েছে। মশলাটা কষানোর সময় আমি অল্প অল্প করে জল অ্যাড করেছিলাম। এবারে যে সেদ্ধ করা যে চানাটা সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এবার ভালো করে মশলার সাথে আমি চানাটাকে মিশিয়ে নেব। আর লাস্টে আমি টেস্টের জন্য এখানে একটু মিট মশলা ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে চানা মশলাও ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে এই মুহূর্তে চানা মশলা অ্যাভেলেবেল নেই বলে আমি এখানে কিন্তু মিট মশলা ব্যবহার করলাম। এরপর লাস্টে আমি একটু এখানে বাটার অ্যাড করছি টেস্টের জন্য। এটা পুরোপুরি অপশনাল। ভালো করে এটাকে আমি চানার সাথে মেল্ট করে নেব। তো আমাদের কিন্তু চানা মশলাটা সম্পূর্ণ রেডি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এর সাথে কিন্তু আমি নানপুরির একটা ভিডিও দিয়েছি, তো সেটাও তোমরা অবশ্যই দেখো। তো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।